আমরা বিভিন্ন সময় ওয়েবসাইট ভিজিট করলে দেখে থাকব আর্টিকেলের মাঝে বিভিন্ন ধরনের লিংক ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা এখন আছি nextborishal.com, আমাদের যে ওয়েবসাইট, সেখানে এর একটি পেজে আমরা টাইটেল হিসেবে দেখতে পাচ্ছি ওয়ান ডোমেইন অ্যান্ড ওয়েব স্পেস অ্যাট লো কস্ট। এটিকে টাইটেল করা হয়েছে। টাইটেল কিভাবে বড় অক্ষরে লিখতে হয় এটি তো পূর্বেই দেখেছি। এছাড়াও দেখেছি প্যারা করার পদ্ধতি। এই আর্টিকেলে কিন্তু 3টি প্যারা দেখতে পাচ্ছি, শুরু থেকে শেষ একটি প্যারা, সেকেন্ডে শুরু থেকে শেষ একটি প্যারা, থার্ড আরও একটি প্যারা। এই প্যারার মাঝে বসানো হয়েছে লিঙ্ক ট্যাগ। যেমন এর শেষ লাইনে, প্রথম প্যারার শেষ লাইনে, টু চেক দ্য ডোমেইন ফর ইউ ক্লিক হেয়ার। আমরা ক্লিক হেয়ারে যখনই চলে যাচ্ছি তখন কিন্তু আমাদের কার্সার হাতে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে একটি লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে, যেখানে ক্লিক করলে আমরা চলে যাচ্ছি ভিন্ন অন্য একটি পেজে। এই লিঙ্কগুলো যদি আপনি আপনার ওয়েবসাইটে দিতে চান কিংবা তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে HTML এর আরও একটি গুরুত্বপূর্ণ ট্যাগ, লিঙ্ক ট্যাগ সম্পর্কে। এখন আমরা পূর্বের যে ইন্ডেক্স ফাইল আছে সেখানে এডিট করার মাধ্যমে প্যারার মাঝে ভিন্ন একটি লিঙ্ক বসিয়ে দেব। চলে যাচ্ছি আমাদের সেই নির্ধারিত ফোল্ডার, মাই কম্পিউটার, গেম, ওয়েব ডিজাইন এবং ইন্ডেক্স। রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড। এখানে ধরুন প্রথম যে প্যারা আছে সেটি তার মতো থাকলো। সেকেন্ড প্যারায় আমরা যে কোনো স্থানে ক্লিক হেয়ার না লিখে অন্য যে কোনো হলেও চলবে, যে কোনো জায়গায়। ধরুন গেট টু উইন, এই অংশটুকু আমরা চাচ্ছি লিঙ্কে পরিণত হবে, অর্থাৎ এই অংশে যখনই কার্সার যাবে ব্রাউজারে থাকাকালীন অবশ্যই সেটি হাতে পরিণত হবে। এটি করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে যে কোডটুকু, আমরা আগে একটু বিষয়টি আলাদা করে দেখছি। লিঙ্ক ট্যাগ লেখার যে সিস্টেম, লেস দ্যান এ, এরপরে HREF সমান ডাবল ইনভার্টেড কমা 2 বার গ্রেটার দ্যান। এটি হচ্ছে স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ। এই এ কমান্ডের ক্লোজিং ট্যাগ হচ্ছে লেস দ্যান স্ল্যাশ এ গ্রেটার দ্যান। আমরা যে বিষয়টি আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি সেই নির্ধারিত লেখা, যেখানে কার্সার নিলে হাত হয়ে যাবে সেই লেখা। সাপোজ আমরা লিখছি ক্লিক হেয়ার, CLICK, ক্লিক হেয়ার। আর ডাবল ইনভার্টেড কমার মাঝে, এখানে যে ইনভার্টেড কমা আছে সেই ডাবল ইনভার্টেড কমার মাঝে থাকবে URL, অর্থাৎ ক্লিক হেয়ারে ক্লিক করলে যে লোকেশনে যাবে সেই URL বা ওয়েব অ্যাড্রেস। ধরুন এখানে ক্লিক করলে যাবে nextborishal.com এ, দিতে হবে http://nextborishal.com, সেই নির্ধারিত ওয়েব অ্যাড্রেস। অবশ্যই মনে রাখতে হবে ডাবল ইনভার্টেড কমার মাঝে। এই মুহূর্তে ফাইলটিকে যদি আমরা সেভ করি, ফাইল সেভ, এবং ব্রাউজারকে যদি রিলোড করি, আমরা এখন ওপেন অবস্থায় আছি অন্য একটি ট্যাবে। রিলোড করলে নিচের দিকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে ক্লিক হেয়ার, এবং ক্লিক করলে চলে যাচ্ছে নতুন একটি ওয়েবসাইট, অর্থাৎ যে লিঙ্ক করা হয়েছিল nextborishal.com এ। আবার একটু ব্যাকে ফিরে যাচ্ছি। এর আগে যে বিষয়টি বলেছিলাম, এই ধরনের লিঙ্ক যদি আমরা চাই আর্টিকেলের মাঝে অর্থাৎ প্যারার মাঝে করব,
তাহলে একই বিষয়। আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব। গেট দ্য উইন এই লেখাটুকু ব্যবহার করে। চলে যাচ্ছি নোটপ্যাডে। গেট দ্য উইন, যেহেতু এই লেখার মাঝে অর্থাৎ এটি রাখতে হবে লিঙ্ক ট্যাগের মাঝখানে, শুরু এবং শেষের মাঝখানে। আমরা এর আগে শুরুর কমান্ড ব্যবহার করব, লেস দ্যান এ স্পেস HREF সমান ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ গ্রেটার দ্যান, আর উইনের পরে থাকবে লেস দ্যান স্ল্যাশ এ গ্রেটার দ্যান। গেট দ্য উইন এটি প্রদর্শিত হবে এবং কার্সারের উপরে গেলে হাতে পরিণত হবে। আমরা এখন দেব ক্লিক করলে কোন লোকেশনে যাবে সেটি দিতে হবে বরাবরের মতো ডাবল ইনভার্টেড কমার মাঝে। এখানে দিচ্ছি google.com, http://google.com। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। এখন দেখতে পাচ্ছি গেট দ্য উইন এই লেখাটি কিন্তু নীল বর্ণে প্রদর্শিত হচ্ছে এবং যখনই আমরা এখানে ক্লিক করছি আমরা কিন্তু google.com সাইটে চলে আসছি। এই হচ্ছে লিঙ্ক ট্যাগের অন্তর্নিহিত বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।